অঙ্ক যেটা দিছিলাম ওটা করছো? স্যার উত্তরটা লিখিনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। তো আমরা আগামীকালকে নতুন চ্যাপ্টারে যাব। নতুন চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে দশমিকের অধ্যায়, ঠিক আছে? তো ওখানে আমরা শিখবো এই যে দশমিকের অধ্যায়, এখানে আমরা শিখবো পয়সাকে কিভাবে টাকায় রূপান্তর করে, ঠিক আছে? স্যার পয়সাকে কিভাবে টাকা রূপান্তর করে, মানে একটা টাকা হ্যাঁ কিভাবে হয় আগে সেটা আমরা শিখবো। তো আজকে আমার সময় নেই, আজকে যাচ্ছি। হ্যাঁ, আগামীকালকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে তুমি নাস্তা নাস্তা খেয়ে তো আবার পড়তে বসো। হ্যাঁ আচ্ছা, তো আমি আজকে গেলাম। হ্যাঁ আচ্ছা। কিভাবে টাকা কিভাবে পয়সার টাকা এখানে হয়ে যাবেন দামু কত? 60 টাকা। 3 টাকা ভাড়া 4 টাকা হইব, 60 টাকা কেন? 10 টাকা করতে 15 টাকা বেঁচে গেছে। 60 টাকা জানো তো সেজন্য কি 60 টাকা 10 টাকা 15 টাকা তাই লিখে দিয়েছি দেখি কি 60 টাকা পাওয়া যাবে। ঠিক আছে তো দোকানদাররা কি আমার সালা তুলে দেয় নাকি? আপনি কি যাবেন 6 টাকা? হ্যাঁ আপনি যান। চলো আপু আমরা হাঁটতে পারবা? চলো আবার একটা কথা বলি, বলো। আমি তো পয়সায় টাকা বানাতে পারি। কালকে আমার স্যারে বুঝলি আমাদের গণিত বইতে আছে কিভাবে পয়সাকে টাকা বানায়। কিভাবে? আমি আমার ব্যাংকগুলোর সবগুলো পয়সাকে টাকা বানাতে পারি। আমাদের তো তাহলে কোনো অভাব থাকবে না। তাই? আরে বাবা এটা তো গণিত বইতে টাকা বানানো যায়, গণিত বইতে। তুমি ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করার পরে ভালো করে বুঝবা, তখন বুঝবা যে টাকা পয়সা কিভাবে বানায়। ঠিক আছে? পড়াশোনা করো মন দিয়ে। Sala, good Dukka, to be continued. সামনে পরীক্ষা না তোমাদের? হ্যাঁ পরীক্ষা তো এখনো দেরি আছে, চিন্তা করতেছি এবার একটু সিরিয়াসলি পড়ালেখা করবো। টিউটোরিয়াল দিবা না? টিউটোরিয়াল তো সামনে আমার এটা 6 তারিখ টিউটোরিয়াল পড়া 28 মার্ক দিচ্ছে। এটা তো স্যার আসলে পারফরমেন্স ভালো হলো আপনার 28 দিচ্ছেন, পারফরমেন্স খারাপ হলো একটু কেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, এবার দেওয়া হবে। টিউটোরিয়াল যদি এবারও যদি এরকম হয় তাহলে স্যার বলা সারাদিন কিছুই খেতে হবে, পয়সা দিয়ে কিনে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। হঠাৎ ফোনে তো ফোন করতে লাগছিলাম। কেন? দরকার ছিল এই জন্য। কি দরকার? এই দাদার সাথে একটু কাজ ছিল। দাদার সাথে ভালো আচ্ছা আচ্ছা ভালো। আচ্ছা কি অবস্থা? এই তো কালকে তোরা বসির দোকান থেকে কোথায় গেছো? এই বেশি দূরে যায় না, একটু হালকা আসছিলাম। কোথায় রিলেটিভরা সবাই আসছিল? হ্যাঁ আসছিলাম। আর কি আসছিল? আমাকে পাওয়াদের কি অবস্থা? পাওয়াদের সাথে দেখা হয় নাই কালকে।
তো দেখুন কি অবস্থা দাদা? ভালো আছো? এই তো আছি মানে, ভালো আছেন? কোথায় আসতেছো? এই তো বাসা থেকে আসতেছি। মুভি টিভি আছে? হ্যাঁ আছে কিছু নতুন মুভি আসছে? হ্যাঁ আছে এগুলো তো মনে পুরাতন। আচ্ছা ইয়া তামিল মুভি আসছে না? আচ্ছা তুই একটু পাশে যাবো। দাদা বাসের রাতে যেটা সামাজিক অভিযান তো রাত 12টার পরে আছে নাকি? বাংলা না ইংলিশ? বাংলায় দেখো, বাংলা আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জিনিস দেখি। বাংলা দেখে ভালো লাগে না? দেখি বুঝছি। যে তবে ভাইয়া দেখছেন তো, আপনি দেখছেন তো, প্রিন্টিং ভালো তো? প্রিন্টিং ভালো, তোমার সমস্যা যদি হয় তুমি নিয়ে আসে, সমস্যা নেই, আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে তুমি দেখতে পারো। চুল উঠে গেছে দাদা। চলে যাচ্ছে বয়স তো হচ্ছে, বয়স কি আর চলে যায় রাখবো? বিয়ে যেটা করে ফেল, যদি একটা করে ফেল। আপনি দেখো আপনি দেখো আচ্ছা পয়সা পরে দেবো। পয়সা পরে আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া। একটা 500 টাকা লাগবে। যদি সম্ভব হয় রাতের দিকে আসবো। চেষ্টা করবো, আমি 100% চেষ্টা করবো। আমাকে একটা ফোন দিন। সবাই ফোন দেবো, সবাই ফোন দিলে আসলে আমার দেশের যে অবস্থা, মানুষ ভাত খাইয়া খাইতে হয় না, বা দেশের মানুষ ভাত না খাইতে হয়, তারা পদ্মা সেতু বানাইবে, আর তারা কোরমা ওলা উঠাই, তারা আরামে ঘুম যাইবো, আর আমরা গরিব মানুষ পুরো অশান্তিতে হবো। একটা টাকা খরচ করি, পদ্মা সেতু না করি, ফসলি সেতু না করি, দেশের গরিব মানুষেরা খাবাই লেতে হয়। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি, এটা কালচার, বুঝছেন নি ভাই? তারা ওই গরিবের মারি বহল করতে চাকরি কেন দুর্নীতি করতে পারবো, ব্যাংক লোন লই দুর্নীতি করবো, ইয়ে বড় আলমার কেলেঙ্কারি মানে ব্যাংক লোন এইটা সেটা লই, তারা গরিবকে মারবে, গরিব আরো গরিব হয়ে যাক ভাই, না খায় মরে যায়, মানে এটা তারা মরে যায়, কারণ তারা আরামে এসি রুমে বই দেখবো, আমরা গরিবের রিক্সা চালে খামু, গাম উঠে খামু, আঙ্গুর কোনো দাম নাই তাও কাছে, এগুলো দেশের অবস্থা। আচ্ছা ভাই যদি মাইন্ড না করেন একটা কথা বলবো। বলতে পারেন ভাই। আসলে ভাই পদ্মা সেতুটা হলে আমাকে কারোই ক্ষতি। পদ্মা সেতুটা যদি হয় আমরা সবাই বেনিফিটেড হবো, কম বেশি সবাই বেনিফিটেড হবে। পদ্মা সেতুটা যদি হয় তাহলে ওই জায়গার ওই এলাকার কিছু কাঁচামাল আমাদের এদিকে সেল হবে, ওইদিকে যে কাঁচামালগুলো এখানে সেল হবে সেগুলো আপনি যেটা এখন 10 টাকা দিচ্ছেন 5 পয়সা হলেও কমবে, 5 পয়সা হলেও কমবে না, বেনিফিটেড হইতেছেন। আর এটা দলমত নির্বিশেষে সবার জন্যই। আর আপনি যেটা বলছেন রাজনৈতিক কথা যেটা বলছেন, দোষ আমাদেরই, দোষ সরকারের না, দোষ হচ্ছে আপনি আর আমি নিজেই তো ঠিক নেই। আপনি যে একটু আগে যে সিগারেটটা খাইছেন, এই সিগারেটটা খাওয়ার পর সেটা করে যদি আপনি যদি বাইরে ফেলে থাকতেন তখন কি করতেন? একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ফেলতেন, কিন্তু এখানে আপনি কি করতেছেন? এখানেই ফেলতেছেন, কারণ এখানে তো আপনার কোনো প্রবলেম হইতেছে না, আপনার মধ্যে সামান্যতম কমন সেন্স নাই, এই জিনিসটা নাই যে আমি আমার দেশটাকে ওয়াশ করতেছি, কিন্তু অন্য জায়গায় গেলে আপনার জরিমানা হবে সেই চিন্তা করবেন, কিন্তু আমাদের দেশে আপনি সেই চিন্তাটা করেন না। আর যে আইন শৃঙ্খলার কথা বলছেন আমরাই তাদেরকে প্রশ্রয় দিকে এরকম। এবার বলেন আপনার ব্যাংকে একজন পরিচিত ম্যানেজার আছে, ওখানে কি করেন? ওখানে যে আপনি ধরেন এরকম একটা কাজ করেন যে ম্যানেজারের সাথে আমার পরিচিত আছে,
আমি কি জন্য আমি ইয়েতে যাবো লাইনে কেন দাঁড়াবো আমি ওনার কাছে আচ্ছা বিলটা পে করে দিচ্ছি আপনার ভাই একটা ক্রাইম করছে আপনি ওই দেখা যাচ্ছে যে ও ক্রাইম করছে কিন্তু আমার রক্ত না তো সেটার জন্য আপনি কি করতেছেন পুলিশের কাছে আপনি 10,000 টাকা বুঝে দিতেছেন আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবসময় একজন রাজনীতিবিদ নেগেটিভ দিকগুলো তুলে ধরি কিন্তু কখনো পজিটিভ কোনো দিক তুলে ধরি একটা রাজনীতিবিদ ঠিক আছে অনেক খারাপ জিনিস করে অনেক খারাপ জিনিস করে কিন্তু দুই একটা ভালো কাজও করতে পারে না কিন্তু আমরা কখনোই সেই ভালো কাজগুলো স্বীকৃতি দিই না ভালো কাজগুলো যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে অবশ্যই কখনো না কখনো সামান্যতম হলেও তারা ইন্সপায়ার হবেন অবশ্যই ইন্সপায়ার্ড হবে আর তখন দেখবেন যে দুই একজন করে করে আস্তে আস্তে বাড়বে আর একটা জিনিস মাথায় রাখবেন যে সেটা হচ্ছে যে আমরা আমাদের 15 কোটি আওয়াজ একত্রিত হয়েই কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করা হয়। ঠিক আছে রাজনৈতিক দলের মধ্যে আছে 200-300 মানুষ আর আমরা হচ্ছে 15 কোটি মানুষ ঠিক না তো এখানের মধ্যে ওনারা যা বলতেছে আমরাই তাদেরকে প্রশ্রয় দিচ্ছি সব ক্ষেত্রে আমরাই প্রশ্রয় দিতেছি হলমার্ক কেলেঙ্কারি সব কিছুতে আমরাই সুযোগ করে দিতেছি বাইরের বিভিন্ন ভাইয়াকে আমরাই দেশে আনি সুযোগ করে দিতেছি তারা তখন অর্থরক্ত লুটিয়ে নিয়ে ঢুকে যেতেছে ঠিক না শেখ হাসিনা তার নিজের কোনো দোষ নেই আমাদের নিজের দোষ ঠিক আছে মাথায় রাখতে হবে আর আমি আর আপনি ঠিক তাহলে দেখবেন জগৎ আমি আর আপনি যদি পজিটিভলি যদি সব কিছু করি আপনি আপনার দিক থেকে ঠিক থাকেন আমি আমার দিক থেকে ঠিক থাকি উনি ওনার দিক থেকে ঠিক থাকুন উনি ওনার দিক থেকে দেখবেন যে ওভারঅল ঠিক আছে ক্রাইম হচ্ছে ক্রাইম হবে কিন্তু ক্রাইম কিছু হলেও কমে আসবে আর এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ করার জন্য কোনো দল আমাদের কাছে যে অবস্থা কোনো দল কিছু করতে হবে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে ভালো লাগলো अच्छा भाई अच्छा जी भैया কথা বলতে পারি আপনার সাথে জি বলবেন আপনি একটা কথা বলছেন তা অনেক ভালো লাগছে আপনার কথাগুলো অনেক যুক্তি আছে আসলে অনেক যুক্তি আছে আমরা কেউ চিন্তা করি না তো আমি কি বলতে পারি যে আপনি আপনার কথাগুলো আমি একটু লিখবো কালকে একটা কলাম করতে চাই কি বলেন লেখালেখি করেন এই হালকা আর কি ভাই ছোটখাটো চিন্তাই তো করি না আমার লেখা কখনো পত্রিকায় আসবে এটা আমি কখনো চিন্তাই করি তবে ভাই আপনি আমাকে যতটা ভালো মনে করতেছেন আমি কিন্তু ততটা ভালো না যত কিছু একদম একটা ভালো মানুষ বুঝলেন তো এটা আপনার ব্যাপার আপনি যদি করতে চান করতে পারেন ঠিক আছে তো আমার এখানে কিছু করার নাই আর আমার যদি আমার কথা যদি কখনো দুইজন যদি উপকার হয় তাহলে তো সেটা অনেক জ্ঞানী ছিল নামটা কি নিশ্চিত আচ্ছা ঠিক আছে